সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো জাস্ট মাত্র আর কয়েকদিন এর মধ্যে আমাদের বার কাউন্সিল পরীক্ষা। তো আজকে আমরা আমাদের গুরুত্বপূর্ণ পেনাল কোড রিলেটেড আলোচনা করব। অলরেডি পেনাল কোডের উপরে আমরা দুইটার মতো ক্লাস নিয়েছি। তো আজকের এই ভিডিওতে আমরা প্রথম অংশের গুরুত্বপূর্ণ যেই সেকশনটা না পড়লেই নয় সেটা এবং মানবদেহ প্রপার্টি এবং পরবর্তী অংশগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আশা করি আপনাদের কাছে অবশ্যই খাতা কলম থাকার কথা। যদি খাতা কলম থেকে থাকে অবশ্যই আরেকবার মার্ক করে নেন, যেহেতু পেনাল কোডটা অনেক বড়। শেষ সময় আসলে প্রতিটা সেকশন বা প্রতিটা জিনিস কারো পক্ষেই মুখস্থ করা বা দেখা কিন্তু সম্ভব না। আর যেহেতু এত বড় বই থেকেও মাত্র আপনার 20টাই কিন্তু এমসিকিউ হবে, তো এর জন্য শেষ অবস্থায় কোন সেকশনটা বা কোন জিনিসটা অবশ্যই আপনি আরেকবার করে দেখে নেবেন পরীক্ষা হলে যাওয়ার আগে। সেটা আমরা আবার আপনাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করতেছি। তো এইটার পরে আমরা আমাদের অংশটা, মূল অংশ যেটা 299 থেকে পরবর্তী ধারাগুলা পড়ার চেষ্টা করব। আশা করি সবারই কাছে অবশ্যই হ্যান্ডনোট থাক অথবা যে কোনো বই থাক, অবশ্যই সেকশনগুলো আরেকবার একটু দাগিয়ে নেন, যে এই সেকশনগুলো যাতে আপনি না পড়ে পরীক্ষা হলে না যান। তো সর্বপ্রথম যে সেকশনটা আপনি না পড়ে পরীক্ষা হলে যাবেন না, গত ক্লাসও আমরা বলেছি, সেটা হচ্ছে যে 4 নম্বর সেকশনটা, যে এক্সট্রা জুডিশিয়াল, যে এক্সট্রা টেরিটোরিয়াল জুরিসডিকশনে পেনাল কোডটা প্রযোজ্য হচ্ছে বাংলাদেশি নাগরিক যদি হয়, আর বাংলাদেশি নিবন্ধিত জাহাজ অথবা যদি কোনো বিমান হয় তাহলে তার উপর পেনাল কোড প্রযোজ্য। এই সেকশনটা অবশ্যই দেখে যাবেন। এরপরে সরাসরি চলে যাবেন 19 নম্বরে, সেকশনটা মনে রাখবেন, বিচারক অথবা জজ কাকে বলে, এর ডেফিনেশনটা। এরপরে 24 নম্বরে চলে যাবেন। এই সেকশন নাম্বারটা মনে রাখবেন, যে ডিসঅনেস্টলি, অসাধুভাবে, মানে আপনি রংফুল গেইন অথবা রংফুল যদি লস করেন সেটাকে আমরা বলি যে ডিসঅনেস্টলি। এরপরে 29 নম্বরটা অবশ্যই দেখবেন, সেটা হচ্ছে আমাদের যেই ডকুমেন্টের ভিতরে তিনটা জিনিস আছে, সেটা অবশ্যই মনে রাখবেন, যে যে কোনো সার্ভিসে যদি কোনো সংখ্যা, যদি কোনো সেখানে মার্ক, যদি কোনো কিছু লেখা হয় সেটা ডকুমেন্টের অন্তর্ভুক্ত হবে। পাশাপাশি 28টা একটু অবশ্যই দেখবেন, কাউন্টার ফিট বা নকলকরণ, জাস্ট এর সেকশন নাম্বারটা মনে রাখবেন। এরপরে 34 এবং 35 দুটো সেকশন অবশ্যই ভালো করে পড়বেন। কমন ইন্টেনশন বা অভিন্ন যে অভিপ্রায়, বা জয়েন্ট লাইবিলিটি বা কনস্ট্রাকটিভ লাইবিলিটি, সবই হচ্ছে আমাদের কমন ইন্টেনশন। আর 35টা হচ্ছে আমাদের সিমিলার ইন্টেনশন। এরপরে 40 নম্বরটা শুধু মনে রাখবেন, যে অফেন্স ডেফিনেশন দেওয়া আছে 40-এ, এতটুকুই যথেষ্ট। 43টা অবশ্যই পড়বেন, ইললিগাল বলতে তিনটা জিনিসকে বোঝায়, অবশ্যই সেটা মনে রাখবেন, যে অফেন্স, প্রহিবিটেড বাই ল এবং সিভিল মামলার গ্রাউন্ড। ইনজুরি চারটা জিনিসের হইতে পারে, মনে রাখবেন, আপনার দেহ, আপনার মন, আপনার শরীর, আপনার যে রেপুটেশন এবং আপনার প্রপার্টি। এরপরে চলে যাবেন 52, গুড ফেইথ এবং হচ্ছে হারবার। গুড ফেইথ জিনিসটা অবশ্যই মনে রাখবেন, তামাদি আইনেও আছে, যে যথাযথ মনোযোগ এবং অ্যাটেনশন যাতে আপনার থাকে। পানিশমেন্টের ক্ষেত্রে 53 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। 5 প্রকারের পানিশমেন্ট আছে, সেটা অবশ্যই মনে রাখবেন। 54, 55, 55-রে তিনটা একই সাথে আপনি পড়বেন, যে মৃত্যুদণ্ডকে কমিয়ে অন্য যে কোনো শাস্তি, আর যাবজ্জীবনকে কমিয়ে ম্যাক্সিমাম 20 বছর। আর এর দ্বারা প্রেসিডেন্টের ক্ষমতাকে কি করা হয় নাই, রহিতকরণ করা হয় নাই, এই তিনটা জিনিস। 57টা অবশ্যই দেখবেন, যাবজ্জীবনের ভগ্নাংশ হচ্ছে 30 বছর, এতটুকুই যথেষ্ট। 64টা অবশ্যই দেখবেন, সেটা হচ্ছে যে অর্থদণ্ড অনাদায় শাস্তি, মূল শাস্তির 4/1 পর্যন্ত দেওয়া যায়। এরপরে এখানে একটা টাকার পরিমাণ উল্লেখ করা আছে, সেখানে তিনটা বিভিন্ন জিনিস দেওয়া আছে, যে কত টাকার জন্য কত মাস আমাদের কারাবাসটা হইতে পারে, ম্যাক্সিমাম 6 মাস পর্যন্ত দেওয়া আছে। ওইটা একটু দেখে নেবেন, অবশ্যই অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি 70 নম্বরটা দেখে নেবেন, 6 বছর পর্যন্ত আমরা জরিমানা আদায় করতে পারি, আর যদি শাস্তির পরিমাণ 6 বছরের বেশি হয় যে কোনো সময়। এরপরে যেই কোন অপরাধ সংগঠিত হয়েছে যদি ডাউটফুল থাকে, তাহলে আপনি যেটা করবেন, বিচারক যেটা করবে, যেটা শাস্তি কম সেটার উপর সে যাবে। সলিটারি কনফাইনমেন্ট আর সলিটারি কনফাইনমেন্ট কিভাবে দিবে, এই দুটা একটু অবশ্যই মনে রাখবেন, যে ম্যাক্সিমাম 3 মাসে দেওয়া যায়, আর দেওয়ার সময় একসাথে 14 দিনের বেশি হবে না। আর যদি তার শাস্তিটা 1 বছরের বেশি হয়, সেক্ষেত্রে কি করা যাবে, 3 মাস যখন দিব আমরা, তাহলে প্রতি মাসে 7 দিনের বেশি দিব না। আর কিছু অপরাধ যদি বারবার করেন তাহলে কি হবে, ইনহ্যান্স পানিশমেন্ট হইতে পারে।
এরপরে 82-তে চলে যাবেন, সেটা হচ্ছে যে ইনফ্যান্ট, 9 বছর পর্যন্ত বাচ্চা, যাই কিছু করুক অপরাধ না। 9 থেকে 12 হইলে ইমেচিওর। এবং 84 হচ্ছে আনসাউন্ড মাইন্ড। এরপরে চলে যাবেন, সেটা হচ্ছে 99, যে কোন তিনটা ক্ষেত্রে আমাদের প্রাইভেট ডিফেন্স নাই, অবশ্যই মুখস্থ করে নেবেন তিনটা জিনিস বারবার পড়ে হইলেও। 100 নম্বরে 6টা ক্ষেত্র আছে যখন আপনি ব্যক্তির মৃত্যু ঘটাইতে পারেন। 103-এ 4টা ক্ষেত্র আছে প্রপার্টি রক্ষার ক্ষেত্রে ব্যক্তির মৃত্যু ঘটাইতে পারেন। 107-এর মধ্যে এসিআই কোম্পানি মনে রাখবেন, এইড করা, কনস্পিরেসি করা, ইনস্টিগেট করা, এসিআই কোম্পানি। আর 108-এর মধ্যে উদাহরণটা দেওয়া আছে 5টা, যদি সময় থাকে একটু পড়ার চেষ্টা করবেন যে অ্যাবাটর কাকে বলে। আর 109-টা একটু মনে রাখবেন যে আসলে মূল অপরাধের শাস্তি, যদি অপরাধটা সংগঠিত হয় তাহলে মূল অপরাধের যেই শাস্তি, যারা অপসহায়তা করবে তাদেরও ওই একই শাস্তি। এরপরে চলে যাবেন 120-এর এ। এখানে দুইটা জিনিস মনে রাখবেন, অবৈধ কাজ চুক্তি করা মাত্রই অপরাধ, আর বৈধ কাজ চুক্তি প্লাস কিছু কাজ করতে হবে। আর শাস্তিটাও মনে রাখবেন যে একটু, সেটা হচ্ছে যাবজ্জীবন, মৃত্যুদণ্ড, অথবা 2 বছর বা 2 বছরের বেশি কারাবাস যুক্ত হইলে তার শাস্তিটা হবে ওই অপরাধের অপসহায়তার শাস্তি, মানে 109-এর মধ্যে আমরা যেটা যাব। আর 109-এ গেলে আমরা কি জানি, মূল শাস্তির পরিমাণ। এই জিনিসটা একটু মনে রাখবেন। 121-টা মনে রাখবেন, যেহেতু এ ধারার শাস্তি মৃত্যুদণ্ড। 124-এর এ সেডিশন খুবই গুরুত্বপূর্ণ, বারবার করে পড়ার চেষ্টা করবেন। 132, যদি আপনি কি করেন, সেনাবাহিনীতে মিউটেনি, বিদ্রোহ করার জন্য কাউকে ইনস্টিগেট করেন, আর আপনার কারণে যদি বিদ্রোহ হয়ে যায় তাহলে সেটা আপনার 132-এর অধীনে মৃত্যুদণ্ড। 141 আনলফুল অ্যাসেম্বলি, এখানে 5টা কারণ, 5টা লক্ষ্যবস্তুর কথা বলা আছে, ওই 5টা লক্ষ্যবস্তু অবশ্যই মুখস্থ রাখবেন, যে কি কারণে একত্রিত হইলে আনলফুল অ্যাসেম্বলি হবে। এরপরে 146-এ চলে যাবেন, দাঙ্গা বা রায়োটিং, যখনই আনলফুল অ্যাসেম্বলি শক্তি প্রয়োগ করবে তাকে আমরা দাঙ্গা বলি। এরপরে 149-এ চলে যাবেন, সেটা হচ্ছে কমন অবজেক্ট। সেকশন নাম্বারটা শুধু মনে রাখবেন যে কমন অবজেক্ট আছে কত ধারায়। এরপরে চলে যাবেন 159, সেটা হচ্ছে অ্যাফ্রে বা মারামারি পাবলিক প্লেসে যদি আপনি করেন। এটা ছাড়া পাবলিক সার্ভেন্টের এই টোটাল জিনিসটা আপনি বাদ দিবেন, এখন আর দরকার নাই। ইলেকটোরাল রাইটে জিনিসটা মনে রাখবেন, যে প্রার্থী সে হবে কি হবে না, আপনি ভোট দিবেন কি দিবেন না, এই চারোটাই হচ্ছে ভোটাধিকার বা ইলেকটোরাল রাইট। আর আপনি যদি খাওয়া দাওয়া আপ্যায়নের মাধ্যমে কি করা হয়, কাউকে ঘুষ দেওয়া হয়, তার শাস্তি শুধু অর্থদণ্ড হয়। এই দুটা জিনিস একটু মনে রাখবেন। এরপরে 172 থেকে আমরা স্পেসিফিক কয়েকটা বলে দিচ্ছি, এখানে অনেকগুলা দেওয়া আছে, আসলে প্রতিটা ইম্পর্টেন্ট, আবার প্রতিটাই বাদ দেওয়া যায়। তো এখান থেকে আমরা যে জিনিসটা বলেছি যে একদম আপনি যদি নাও দিতে চান, সেটা হচ্ছে 186টা অবশ্যই একটু পড়বেন, যে পাবলিক সার্ভেন্টের কাজে বাধা দিলে আপনার শাস্তিটা কি হচ্ছে, আর পাবলিক সার্ভেন্টকে যদি আপনি কি করেন, থ্রেট করেন। এরপরে চলে যাবেন আপনি 191, যে গিভিং ফলস এভিডেন্স, আর হচ্ছে যে ফেব্রিকেটিং ফলস এভিডেন্স। আর 194, যেখানে আপনি যদি মিথ্যা সাক্ষ্য দেন, আপনার কারণে যদি কারো মৃত্যুদণ্ড হয়, আর ওই ব্যক্তির মৃত্যুর জন্য যদি কার্যকর করা হয়, তাহলে আপনার শাস্তি হবে মৃত্যুদণ্ড। তাহলে এই 94 নম্বরটা, 194 ভালো করে একটু পড়ার চেষ্টা করবেন। এরপরে আমরা গত ক্লাসও দেখেছি, তারপরেও সেকশন অনেকগুলা, কোনটা বাদ দিয়ে আপনি কোনটা পড়বেন, তো এইটা আপনি যে জিনিসটা করতে পারেন, সেটা হচ্ছে যে এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই 211টা অবশ্যই পড়বেন, সেটা হচ্ছে 211 নম্বরটা। আর যদি আমরা দেখি 212 হারবারিং এর জিনিসটা আছে আমাদের, যে হারবারিং করলে আপনার শাস্তিটা কি হবে। আর চলে যাবেন 228, সেটা হচ্ছে যদি জুডিশিয়াল প্রসিডিং এর মধ্যে যারা কাজ করতেছে তাদেরকে যদি আপনি ইনসল্ট করেন, আপনার শাস্তিটা কি হইতে পারে। এরপরে পাবলিক আমাদের পয়েন্ট রিলেটেড থেকে শুধু আপনি 232টা দেখবেন, যে বাংলাদেশি মুদ্রা জাল করা শাস্তি। আর 255-তে সরকারি স্টাম্পগুলা জাল করা শাস্তি। আর 263-এর এতে চলে যাবেন, প্রহিবিশন অফ ফিকটিসিয়াস স্টাম্প। এক্ষেত্রে জরিমানার কথা উল্লেখ আছে, ওই 200 টাকা, 200 টাকাটা একটু ভালো করে মনে রাখবেন। ওজন মাপার জিনিসগুলা, এগুলো দরকার নেই, টোটাল সেকশনটাই বাদ দিবেন।
পাবলিক নিউসেন্সটা মনে রাখবেন, আছে কত ধারায়, 268, আর কোন কোন জিনিসটাকে পাবলিক নিউসেন্স বলতেছে, তিনটা জিনিস দেওয়া আছে, ওইটা একটু মনে রাখবেন, এটা একটু পড়বেন। এরপরে কোয়ারেন্টাইন রুল, এই শব্দটা মনে রাখবেন, আর এর শাস্তিটা একটু মনে রাখবেন। এরপরে চলে যাবেন 290, যেটা পাবলিক নিউসেন্সের মধ্যে কোনো ক্যাটাগরিতে পড়তেছে না, সেটা যদি করেন আপনার 200 টাকা জরিমানা হবে। ওই 200 টাকা জরিমানার কথাটা একটু মনে রাখবেন ভালো করে। ধর্ম বিষয়ক অপরাধের ক্ষেত্রে 297 মনে রাখবেন, কবরস্থান, শ্মশান ঘাট এবং মৃতদেহের সাথে যদি কেউ দৈহিক মিলন করে তাহলে এই ধারার অধীনে শাস্তিটা হবে। তো এই যে কয়েকটা আমরা কথা বললাম, এই কয়েকটা অবশ্যই আপনি যাওয়ার আগে, আরেক পরীক্ষা হলে ঢোকার আগে বারবার দেখে নিবেন, অন্যগুলো আগে যা পড়ছেন এটাই যথেষ্ট। তো চলেন আজকের ভিডিও আমরা শুরু করি তাহলে। আজকের ভিডিওতে দেখি আমরা কি কি পাচ্ছি। আজকের ভিডিও শুরু হবে আমাদের অফেন্স এফেক্টিং টু হিউম্যান বডি। অলরেডি কালকে আমরা একটু সামান্য কিন্তু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি সেই